দশা হয়েছিল মায়েরা, রাধারানীর দশার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ বিরহে 10টা দশা এসেছিল রাধারানীর জীবনে, 10টা। আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন, কেউ কাউকে বেশি ভালোবেসে ফেললে বাবা এই 10টা দশা তার জীবনেও এসে যেতে পারে। সেই 10টি দশা কি কি? চিন্তাত্র জাগরোদ্বেগ উতানবং মলিনাঙ্গতা বৈয়গ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। 10টি দশার মধ্যে চিন্তা দিয়ে শুরু হয় আর মৃত্যু দিয়ে শেষ হয়। প্রথমে চিন্তা, প্রাণগোবিন্দ কবে আসবে, আর কবে আসবে, আর কবে আসবে, এই যে চিন্তা। তারপর জাগরণ, কৃষ্ণ বিরহে রাতে ঘুম আসছে না, জাগরণ দশা। তারপর উদ্বেগ, তৃতীয় দশা উদ্বেগ দশা। তানবং মানে শরীরটা পাটকাঠির মতন রোগা হয়ে গেছে রাধারানীর, মলিনাঙ্গতা, সোনার বর্ণটা কালো হয়ে গিয়েছে, একে বলে মলিনাঙ্গতা। তারপর বৈয়গ্রং, ব্যগ্রতা আরো বেড়ে গেছে, কবে আসবে প্রাণনাথ, কবে আসবে, ব্যগ্রতা বৈয়গ্রং। তারপর ব্যাধি, বিরহ বেশি হলে তার ব্যাধি হয়, মাথা ব্যথা করে, গায়ে জ্বর আসে, পেট ব্যথা করে, নিঃশ্বাস নিতে পারে না, নানা রকম ব্যাধি তাকে আক্রমণ করে, ব্যাধি। তাতেও যদি মিলন না হয় তখন উন্মাদ। দেখবেন রাধারানী গরুর সঙ্গে কথা বলছে, মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, তাকে জিজ্ঞেস করছে, ওরে গরু তুই তো মথুরা থেকে এসেছিস, আমার প্রাণ গোবিন্দকে দেখেছিস? তার মানে সেইখানে উন্মাদ দশা প্রকাশ পেয়েছে রাধারানী। তমাল বৃক্ষকে শ্যাম সুন্দর মনে করে কথা বলছেন রাধারানী, তমাল গাছকে শ্যাম সুন্দর মনে করে, এটা উন্মাদ দশার লক্ষণ। তাতেও যদি মিলন না হয় তখন হচ্ছে মোহ দশা, অর্থাৎ চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কিছু শুনতে পাচ্ছে না, মোহ দশা। তাতেও যদি মিলন না হয় তখন মৃত্যু দশা এসে যায় রাধারানী। মৃত্যু দশার লক্ষণ কি? 3টে লক্ষণ। চক্ষু স্থির হয়ে গেছে, নারী স্পন্দন শিথিল হয়ে গেছে, স্পন্দন শিথিল হয়ে গেছে, আর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে না। এইরকম অবস্থা দেখলে আর কেউ সহ্য করতে পারে না, সখীগণ তাড়াতাড়ি তখন মিলনের ব্যবস্থা করেন। এই 10টি দশা রাধারানীর। যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হে তাই, যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে তাই, একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়, প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়, ওই প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে তাই, আসিয়া দেখো হে তাই। 100 বছর এইভাবে রাধারানী কাঁদছেন। এইবার একদিন নারদ মুনি মনে মনে ভাবছেন, ধুর ধুর ধুর, আর আমার কিছু ভালো লাগে না। আরে মশাই, সত্যযুগ থেকে এই দাপর যুগ চলে এলো, 3খানা যুগ চোখের সামনে পাল্টাতে দেখলাম, কিন্তু যুদ্ধ আর থামে না। সত্যযুগে দেখেছি আমি হিরণ্যাক্ষের যুদ্ধ, হিরণ্যকশিপুর যুদ্ধ, ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, আবার দাপর যুগে দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কত যুদ্ধ সহ্য করা যায়? ওরে আমার সাধের বাহন ঢেকি, চল তো আমাকে নিয়ে এমন একটা দেশে চল যেখানে যুদ্ধের আলোচনা কেউ নয়, বিশুদ্ধ প্রেমের রাজ্য, বিশুদ্ধ ভক্তির রাজ্য, সেই রকম কোন দেশে নিয়ে চলতো। নারদ চলল বৃন্দাবনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে
বৃন্দাবনে যাইয়া নারদ চারি পানে চায়, বৃন্দাবনে যাইয়া নারদ চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, আমার অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, উড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আরে সর্বনাশ, সারা জীবন যুদ্ধ দেখে একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম মশাই, আর এখানে এসে দেখছি আমার গায়ে জ্বালা লাগছে, তাপ আসছে কোথা থেকে যেন। তবে আমার নাম নারদ, শেষ না দেখে আমি ছাড়ি না। এই তাপ কোথা থেকে আসছে? উৎস অনুসন্ধান করতে করতে নারদ দেখলেন রাধারানীর কুঞ্জের ভিতর থেকে তাপ আসছে। অর্থাৎ রাধারানীর কুঞ্জে বিরহের ব্যথার আগুন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছে, দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ জ্বালা। সেই তাপ যখন নারদ মুনির গায়ে লাগছে, নারদ ভাবলো এই রাধারানীর তীব্র বিরহ আমি তো সহ্য করতে পারছি না। রাধে তুমি অমন করে কেঁদো না, আমি ঠিক তোমার গোবিন্দের সঙ্গে তোমার মিলন ঘটাবো। কইরে আমার সাধের বিনা, এতদিন তো কৃষ্ণ নাম গেয়েছিস, এবার কৃষ্ণের প্রিয় নাম রাধা নাম। রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল, দ্বারকার বুকে রাধা কৃষ্ণের মিলন ঘটাতে হবে। চল দ্বারকায় চল, রাধা নাম গাইতে গাইতে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়ার। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ আর বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়ার। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে। জয় রাধে। মায়েরা একটু হাত তুলে সবাই মিলে রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বাবারা সবাই মিলে হাত তুলে জয় রাধে, জয় রাধে। এবার হাততালি দিয়ে জয় রাধে, জয় রাধে, জয় রাধে রাধে, 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 রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। নারদ মুখনির মুখে রাধা নাম শুনে সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। দ্বারকার বুকে কেউ তো রাধা নাম করে না, ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে। ওই রাধা নামের বর্ণে বর্ণে সুধা
সকল অঙ্গ অঙ্গ মাতাল করে রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে আমার ওই রাধা রাধা নাম রাধা নাম কে শুনালে রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে বলো বলো এমন মধুর রাধা নাম আমায় কে শুনালে বলো বলো এমন রাধা নাম আমায় কে শুনালে ওগো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে শুধু তাই নয় আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে ওই রাধা কে শুনালে ওই রাধা নামে আছে কি মাধুরী গো ওই রাধা নামে আছে কি মাধুরী শ্রবণের হলো হিয়া পুরিয়া শ্রবণের হলো হিয়া পুরী হৃদয়ে ভরে যে গেল রে হিয়া ভরে যে গেল রে রাধা নামে প্রেমের হৃদয়ে ভোলে যে গেল রে ওই রাধা নামে প্রেমের মধুর হৃদয় রাধা নাম শ্রবণ করে রাধা নামের প্রেমের সুধায় রাধা নাম শ্রবণ করে রাধা নামে প্রেমের হৃদয় রাধা নাম শ্রবণ করে রাধা নামে প্রেমের হৃদয় রাধা নাম শ্রবণ করে ভরে যে গেল রে এখন আখিতে দেখিতে করে সাধ গো এ যদু নন্দন মন কাঁদে এ যদু নন্দন মনোকা দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি আসুন আসুন দেবর্ষিপাদ আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ তাহলে আজকে আপনি কেন রাধা নাম গাইতে গাইতে আসছেন শোনো কৃষ্ণচন্দ্র আমি কখন নারায়ণ বলবো আর কখন রাধা রাধা বলবো এর জন্য কাউকে কি কৈফিয়ত দিয়ে বেড়াবো আমি হলাম ভাবের ঘরের বাবাজি আমার যখন যেমন ভাব তখন তেমন কাজে তোমাকে আমি কৈফিয়ত দিতে পারবো না কেন রাধা নাম গাইছি তবে একটা ব্যাপারে তোমাকে আমি সাবধান করতে পারি বলুন দেবর্ষিপাদ তুমি যদি ভেবে থাকো একাই ভগবান তাহলে ভুল ভাবছো যুগে যুগে আমি অনেক অবতার দেখেছি
আর যতবার অবতার দেখেছি একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যখনই ধর্মের মধ্যে গ্লানি মিশে যায়, ধর্মকে গ্লানি মুক্ত করার জন্য ভগবান অবতার রূপে নেমে আসে, তাই না? তুমিই তো বলেছো, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই যুগে যুগে ভগবানকে ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের যুদ্ধ যখন হয়েছিল, রাবণের দলে যারা মারা গেল সবাই অধার্মিক। ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, তরণী সেন। সারা গায়ে রাধা নাম লিখে যুদ্ধ, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তাকেও মরতে হয়েছে। কেন? যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। সেই প্রায়শ্চিত্তের জন্য রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যদি বলো যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে, তোমার কি হলো? তাই আমার পরামর্শ যদি শোনো, তুমি একটা নতুন যজ্ঞ করো। বাহ, ধন্যবাদ দেবর্ষিপাদ আপনাকে শুভ পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আমি যে যজ্ঞ করব সেটা কি যজ্ঞ? বলে সেই যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। বুঝেছো? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। এই নতুন যজ্ঞ দান ব্রত যজ্ঞ, এর কি কি পদ্ধতি? বলে তিনটে পদ্ধতি। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গ মর্ত পাতাল এই তিন ভুবনকে নিমন্ত্রণ করতে হবে। ওরে বাবা, হ্যাঁ, নিমন্ত্রণ করিতে হইবে, নিমন্ত্রণ করিতে হইবে। নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদেরকে কি করতে হবে? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। শোনো, যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু দেওয়ার সময় মুখে যেন হাসি থাকে। কিছু কিছু মানুষ আছে বাবা, দান করে বটে, কিন্তু মুখের দিকে তাকালে মনে হয় কত কষ্ট করে যেন দান করছে। ওই রকম দানে কোনো ফল হবে না। দান আপনার সাধ্যমতো করবে, বেশি করতে হবে না দান, যেটা আপনি পারবেন তাই দেবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। বাহ, খুব ভালো কথা। আর শেষ নিয়মটা কি? শেষ নিয়মটা হলো, যজ্ঞ শেষ হয়ে গেলে সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। এই কীর্তনের ভক্তবৃন্দ এত বড় অনুষ্ঠান করেছেন সকলের সহযোগিতা নিয়ে, এবং আমি শুনলাম এখানে সুন্দর একটি মন্দিরের পরিকল্পনা চলছে। এই পরিকল্পনায় আপনারা সকলে যেন সহযোগিতা করবেন। খুব ভালো লাগলো শুনে। দেখুন, আমাদের ভারতবর্ষের যে বিশুদ্ধ সংস্কৃতি, সেটা প্রচারের প্রধান কেন্দ্রই কিন্তু মন্দির। তাই যখন এই এত সুন্দর সংকল্প এনারা নিয়েছেন, সুন্দর একটা মন্দিরের সংকল্প এবং সুন্দর একটি ব্যবস্থাপনার সংকল্প এখানে চলছে, এনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে আপনারা যারা যেমন পারে, যার যেমন সাধ্য, সহযোগিতা করে এখানের মন্দির এবং কীর্তন কমিটির এই বিরাট উৎসবে পূর্ণ সহযোগিতা সবাই মিলে করবেন। স্বয়ং শ্রীকৃষ্ণকে আজকে দান করতে হবে, এবং দান করার সময় যেন মুখে হাসি থাকে, এবং শেষকালে আঁচল পেতে ভিক্ষা করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, দাঁড়ান দাঁড়ান, আমি হলাম রাজা,
আমি দান করব ভালো কথা, কিন্তু আবার তাদের কাছে আঁচল পেতে চাইবো কেন? তাহলে তো লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি দান করছি, আবার আমি আঁচল পেতে চাইছি। বলে শোনো, হাসাহাসি করার মতো চাইবি কেন? মনে করো তুমি 1 লক্ষ টাকা কাউকে দান করলে, 1 লক্ষ টাকা দান করার পর কেউ যদি 1টি টাকা ভিক্ষা নেয় তার কাছে, কেউ হাসবে? না, হাসবে না। কিন্তু আমি চাইবো কেন? কাউকে 1 লক্ষ টাকা আমি দিতেই পারি, তার কাছে আবার 1 টাকা চাইবো? বলে চাইলে তোমারই মঙ্গল, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে, যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। বাহ, খুব ভালো লাগলো আপনার এই যজ্ঞের কথা শুনে। চেষ্টা করব আপনার যজ্ঞ পরিপালন করার। কিন্তু এই যে বললেন স্বর্গমর্ত পাতাল 3 ভুবন নিমন্ত্রণ, এই এত বড় নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? নারদ মুনি, আপনি নিমন্ত্রণ করবেন? নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের ভার কে বালবে তা শুনি কয়ে কি বা চিন্তা দয়াময় দেবর শিরে ভার দেহ এবে। দেবর শিরে ভার দেহ এবে। তাহলে চিঠি লেখা শুরু করো। চিঠি লিখছেন কে? শ্রীকৃষ্ণ চিঠি লিখতে বসেছেন। প্রথম চিঠিটি কার নামে? মায়েরা, যে কোনো শুভ যজ্ঞ করতে গেলে আগে চোখ বন্ধ করে শিব ঠাকুরকে চিন্তা করতে হয়, কারণ যজ্ঞেশ্বর মহাদেব, তাকে ছাড়া যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইও কিন্তু রক্ষা পায়নি। দক্ষ যজ্ঞ যখন হয়েছিল, শিবহীন যজ্ঞ, সেই যজ্ঞ সর্বনাশ হয়ে গেছিল। তাই যজ্ঞের প্রথম নিমন্ত্রণ শিব ঠাকুরের নামে। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী, পদ্মজনী মানে ব্রহ্মা, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে লেখে নিজ করে, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। স্বর্গের পত্র, সবার পত্র লেখা হলো। কিন্তু দাদা, মা যশোদাকে চিঠি লেখার মতো সবাইকে চিঠি লিখলাম বটে, কিন্তু এই মা যশোদা পিতানন্দ, যারা আমার তরে কেঁদে কেঁদে হলো অন্ধ, তাদেরকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমনে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমন শোন ভাই, আমি বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। লেখ, মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আমার সকল অপরাধ ক্ষমা করে দিও মা। কিন্তু আমি বিরাট বড় একটি যজ্ঞ করতে চলেছি, তুমি যদি এসে আমায় আশীর্বাদ না করো, তাহলে এ যজ্ঞ তো কোনোভাবেই সম্পূর্ণ হবে না। মাকে যদি আশীর্বাদের নিমন্ত্রণ করা যায়, মা না এসে থাকতে পারে। নন্দরাজাকে লিখল, নন্দরাজা, আমি সারা জীবন গোষ্ঠে মাঠে ঘাটে শুধু খেলা করে বেরিয়েছি, আর আপনি তো বড় বড় যজ্ঞ করিয়েছেন। আমি যজ্ঞের কিছু জানি না,
আপনি দয়া করে এসে এই যজ্ঞ পরিচালনা করে দিন, যাতে আপনার ছেলে এই নন্দনন্দন কৃষ্ণের কোনো অসম্মান না হয়। এইবার শ্রীদাম সুদামকে লেখ, ওগো শ্রীদাম ও ঋষিদাম, তোদের আনা পাকা পাকা ফল আমি খেয়ে যজ্ঞ করব, কারণ যজ্ঞের সময় তো ভাত রুটি খেতে পারবো না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবন থেকে ফল আনবি, তবে আমি যজ্ঞ করব। আর রাধারানীর উদ্দেশ্যে লিখছে, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি স্বরূপিণী। এই প্রভাস তীর্থে এসে আমার যজ্ঞে তুমি আমায় শক্তি সঞ্চার করো, যাতে আমি যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। এত বড় যজ্ঞ রাজসভায় করা যাবে না, কোথায় করতে হবে? প্রভাস তীর্থে। এত তীর্থ থাকতে প্রভাস তীর্থের নাম কেন বাবা? ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, কিন্তু প্রভাস তীর্থে কেন যজ্ঞটা হচ্ছে? এই প্রভাস তীর্থের একটা মহিমা আছে, প্রভাস নামটার মধ্যেই সেটা যুক্ত আছে। আকাশে যে চন্দ্র দেবতা, ওই চন্দ্র দেবতার 27টি নক্ষত্র হচ্ছে 27টি স্ত্রী। জ্যোতিষশাস্ত্রের ভাষায় চাঁদের চারিদিকে 27 নক্ষত্র আছে, আর এই নক্ষত্রগুলো হচ্ছে চাঁদের স্ত্রী। কিন্তু এই এত স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদের ওই বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই বৃহস্পতি হলেন দেবগুরু, তিনি অভিশাপ দিলেন চন্দ্রকে, ওরে দুষ্ট দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, সর্বনাশ হয়ে যাবে তোর। অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে তুই ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ লাগুক না লাগুক, গুরুর অভিশাপ তো লাগবেই। গুরু চট করে অভিশাপ দেয় না বাবা, কিন্তু যদি কখনো দিয়ে ফেলে সেটা লাগবেই। যখনই বৃহস্পতি অভিশাপ দিলেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেল। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 15টা দিন যখন চাঁদ ক্ষয় হয়ে গেল, আর 1 দিন মাত্র ক্ষয় হতে বাকি আছে, 1 টুকরো চাঁদ বেঁচে আছে। তখন চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবলেন যে এই 1 খণ্ড চাঁদ যদি ক্ষয় হয়ে যায়, তাহলে আমরা সবাই একসঙ্গে বিধবা হয়ে যাব। এর থেকে বাঁচার উপায় কি? 27 জন স্ত্রী ছুটে চললেন কৈলাসে শিব ঠাকুরের শরণাপন্ন হতে। সবাই মিলে একটু হাত জোড় করুন। মায়েরা, দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, আসুন আমরা একটু শিব ঠাকুরের বন্দনা করে নিই। সবাই হাত জোড় করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনীষ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণমরণম रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। महादेवं महात्मानं ओम नमः शिवाय, ओम नमः शिवाय। সবাই মিলে যখন শিবের স্তব করতে লাগলেন, শিব ঠাকুর জেগে ধ্যান ভেঙে দেখলেন 27টি মেয়ে তার উদ্দেশ্যে হাত জোড় করে স্তব করছে। কি জ্বালা রে বাবা, আমি একটু ধ্যান করব তাও সম্ভব নয়। 27টা মেয়ে যদি সামনে কান্নাকাটি শুরু করে, ধ্যান করা যায়? এই মেয়েরা কাঁদছো কেন তোমরা? কে তোমরা? আমাদেরকে চিনতে পাচ্ছেন না? আমরা আপনার নিকট আত্মীয়া। আত্মীয়া? মায়েরা বিচার করুন,
দক্ষ রাজার 27টি মেয়েকে বিয়ে করেছিল চাঁদ, আর দক্ষ রাজারই একটি মেয়েকে বিয়ে করেছে শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর আর চাঁদের মধ্যে সম্পর্কটা ভাইরা ভাইয়ের সম্পর্ক। চাঁদের স্ত্রীগণ হচ্ছে শিব ঠাকুরের শ্যালিকা, বলে আমরা আপনার শ্যালিকা। ও তাই যেন চেনা চেনা লাগছিল। তো বলো তোমরা কি জন্য এসেছো আমার কাছে? আর কি বলবো জামাই বাবু, বিপদে না পড়লে কেউ কি আপনার কাছে আসে? আমাদের মহা বিপদ। আমাদের স্বামী চন্দ্রদেব বৃহস্পতির অভিশাপে ক্ষয় হওয়া শুরু হয়েছে। 16 দিন ক্ষয় হবে বলেছে, 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন বাকি আছে। আর একদিন ক্ষয় হলেই আমাদের স্বামী হয়ে যাবে নিশ্চিহ্ন, আর আমরা হয়ে যাব বিধবা। তাই দয়া করে আপনি আমাদেরকে বিধবা হবার হাত থেকে বাঁচান জামাই বাবু। শিব ঠাকুর বলে, আমি থাকতে কে তোমাদের বেধবা করে দেখে নিচ্ছে। শোনো শোনো, ওই একখণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখো। আমার জটার মধ্যে কারোর অভিশাপ কাজ করবে না, কারোর অভিশাপ কাজ করবে না। ওই যে সেই ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে না না ওয়াটার প্রুফ ঘড়ি, ঠিক তেমনি আমার জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ জটা। এর মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। এই জটার মধ্যে চাঁদকে এনে রাখো। তখন থেকে একখণ্ড চাঁদ শিবের জটায় রয়েছে। ওই জন্য শিবের আর এক নাম শশী শেখর, শশী ভূষণ। শশী মানে চাঁদ। এবার শিবের জটায় একখণ্ড চাঁদ, আকাশে তো আর চাঁদ নেই, তাই রাতের বেলা বৃহস্পতি আর আলো দেখতে পায় না, হোঁচট খায় মাঝে মাঝে। বৃহস্পতি মনে মনে ভাবছে অভিশাপটা খুব জোরালো হয়ে গেছে গো, এখন তো চাঁদ অদৃশ্য হয়ে গেছে। যদি চাঁদ বেঁচে থাকতো তাহলে বলে দিতাম সোম তীর্থে গিয়ে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থ, এই সোম তীর্থটা কোথায় আপনারা জানেন? সারা ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ উপস্থিতি আছে। আর এই 12টি জায়গাকে একসঙ্গে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির। ওই যে সোমনাথ মন্দির, ওই জায়গাটিকেই বলে সোম তীর্থ। এবার যখনই বৃহস্পতির এই অভিশাপের এই কথা শুনে ফেলেছে চাঁদের স্ত্রীগণ যে সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়, বৃহস্পতি তো আর জানে না চাঁদকে ফ্রিজে রাখা আছে, মানে এমন জায়গায় চাঁদকে রাখা আছে ক্ষয় আর হবে না, শিবের জটায় রাখা আছে। তাই চাঁদের স্ত্রীগণ ওই একখণ্ড চাঁদকে শিবের জটা থেকে এনে সোম তীর্থে স্নান করালেন। আপনারা কখনো যদি গুজরাটে বেড়াতে যান, আমি দর্শন করে এসেছি, আপনাদের কাছে অনুরোধ করছি কোনোদিন গুজরাটে যদি বেড়াতে যান তাহলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির, সমুদ্রের ধারে অপূর্ব শোভা তার। সেই সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনেই যেখানে স্নান করানো হয়েছিল চন্দ্রকে, সেই জায়গাটির নাম প্রভাস তীর্থ। কেন প্রভাস? না প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ মানে প্রভা মানে জ্যোতি। চাঁদ তার হারানো জ্যোতি ওইখানে ফিরে পেয়েছিল, ওই জন্য তীর্থটার নাম প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। সেইখানে যদি যজ্ঞ করা হয় তাহলে যজ্ঞ ত্রুটি মুক্ত হয়ে যাবে, পরিপূর্ণতা পাবে। তাই আজকে চিঠি যখন নারদ মুনি নিয়েছে, মনের আনন্দে চিঠির ঝাঁপি মাথায় নিয়ে নারদ চলল। সবার আগে শিব ঠাকুরের নেমন্তন্ন, তাই নারদ আগে চলল কৈলাসে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। নারদ মুনি হাঁপিয়ে গেছে গো। ও নারদ, তুমি কোথা থেকে এলে? মামা, আমি দ্বারকা থেকে আসছি। তুমি তো শুধু এইখানে বসে বসে ধ্যানই করে যাও। ধ্যান
কোনো খবরই রাখলে না। কোনো খবর রাখার তো আমার দরকার নেই, সব জায়গাতেই অফিসার ফিট করা আছে। অফিসার মানে আমি তোমার অফিসার? শোনো মামা, দ্বারকার বুকে কৃষ্ণচন্দ্র রাজত্ব করছে, আর প্রভাস তীর্থে গিয়ে বিরাট যজ্ঞ করবে, তাই নাকি? আর সেই যজ্ঞের প্রথম নিমন্ত্রণ তোমার নামে। আমার নামে কি খুশি আমি, হ্যাঁ? একা নয়, তবে, তুমি সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে যাবে। হ্যাঁ, আমার সবাই সঙ্গপঙ্গ যাবে। সবাই নন্দী ভেঙ্গি এই যে যাবে, যাবে, আমার ষাঁড় ষাঁড় যাবে, ভুতুনি পেতুনি, ভূত হ্যাঁ প্রেত হ্যাঁ, ওরাও যাবে। একচুনি ডাকিনি যোগিনী। ওরে বাবা, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন। পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম বলি ভোলা করায় নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ভোলানাথের আনন্দ ধরে না। পত্র পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না। এবার বম বম বলি ভোলা করায় না। বম বম বলি ভোলা করয়ে নর্তন। স্বর্গ মর্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ সম্পূর্ণ করে নারদ এসেছে বৃন্দাবনে। বৃন্দাবনে শোকের ছায়া, কৃষ্ণ অদর্শনে সবাই বিরহে ব্যাকুল। শ্রীদাম সুদাম ভাই কানাইয়ের বিরহে কৃষ্ণের ছবি নিয়ে কাঁদছে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। কানাই তোকে আর আমরা এঠো ফল খাওয়াবো না রে। তোকে এঠো ফলার খাওয়াবো না রে। একবার প্রাণের কানাই আয় রে ফিরে এঠো ফল। খাওয়াবো শ্রীরাম না। কে? নারদমুনি, নারদমুনি আমাদের ভাই কানাই কেমন আছে? নারদমুনি শোন রে শ্রীরাম, তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে তো ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে। আর এই দেখ, তোদেরকে চিঠিতে লিখেছে তোরা বৃন্দাবনের পাকা ফল নিয়ে যাবি, সেই ফল খাবে আর যজ্ঞ করবে, তাই নাকি? তাহলে তো আমাদের কাঁদলে চলবে না। কে আছিস? চল, ফল জোগাড় করতে হবে। গরুর গাড়ি ভর্তি করে ফল নিয়ে যাব। এক গরুর গাড়ি ভর্তি ফল থাকবে। আর দুই পায়ে গিয়ে নারদ দেখে নন্দ রাজা চন্দন কাঠের চিতা সাজিয়ে দাঁড়িয়ে আছেন। ভাই গোপালের জন্য কেঁদে কেঁদে বলছে, গোপাল যদি তুই না আসিস এই চিতায় আমি ঝাঁপ দেব। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রান্তে জীবার তরে। নন্দ মহারাজ এ কি করছেন আপনি? নারদ, নারদ আমাকে মরতে দাও। না নন্দ মহারাজ, এই দেখুন আপনার ভাই গোপাল
আপনার প্রাণের গোপাল লিখেছে, বাবা তুমি তো বৃন্দাবনে বড় বড় যজ্ঞ করিয়েছো, আমি যজ্ঞের কিছু জানি না, তুমি এসে আমাকে দিয়ে যজ্ঞ করাও যাতে আমার যজ্ঞ সম্পূর্ণ হয়। তাই নাকি? এ তো আমার ছেলের মান সম্মানের ব্যাপার, তাহলে তোমাকে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করতে হবে। এই কে আছিস, আমার রাজ পোশাক এনে দে, আমি রাজার বাবা হয়ে দ্বারকায় যাব। নন্দ মহারাজ রাজ বিশেষ আছেন, আর ওদিকে মা যশোদা দেখে নন্দ রানী করে নবনী। ওরে গোপাল মায়েরা একবার উলুদ ধরে দাও গো। বিদায় গৌর, হরি বল হরি বল। ওরে গোপাল নন্দ রানী করে নমনি ফিরে দারে দারে। ওরে আমার প্রাণের গোপাল, তোকে আর তেমন করে বাঁধব না রে, তেমন করে বাঁধব না। ওরে গোপাল ওরে আমার অন্ধের জ্যোষ্ঠী মামলা এই দুঃখিনী মায়ের কোলে ফিরে ওরে গোপাল মা যশোদা, কে কে আমার গোপাল এলি নাকি? মা যশোদা, আমি যে নারদ মুনি। হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ না মা যশোদা? নারদ, যেদিন থেকে আমার গোপাল গেছে সেদিন থেকে আমার চোখের জ্যোতিও গেছে। মা গো, এই যে তোমার গোপালের হাতে লেখা চিঠি, এই চিঠি একবার চোখে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে সব। যেই না গোপালের চিঠি চোখে বুলিয়ে নিয়েছে, অমনি দেখছি গোপাল কত সুন্দর লিখেছে। মা গো যশোদে, আমি যে তোমার খুব অযোগ্য সন্তান, তুমি এসে আমাকে আশীর্বাদ না করলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। আহা, এত মিষ্টি কথা লিখেছে আমার গোপাল, আমি আশীর্বাদ না করলেও যজ্ঞই হবে না, তাহলে তোমাকে যেতেই হবে, আমাকে ছানা মাখন ননি বানাতে হবে। মুখে কিছু না দিয়ে মা কি আশীর্বাদ করতে পারে? তাই মা যশোদা চললেন গোপালের জন্য ছানা মাখন বানানোর জন্য। ওইদিকে নারদ মুনি এক পা দু পা করে রাধা রানীর কুঞ্জদ্বারে গিয়ে দেখে 100 বছরের বিরহ। কাঁদতে কাঁদতে রাধা রানীর এমন অবস্থা, সর্বঙ্গে এত তাপ যে পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বিছানা তৈরি করে রাধা রানীকে শুইয়ে রেখেছে। আর রাধা রানীর অঙ্গের ছোঁয়া পেয়ে, রাধা রানীর অঙ্গের ছোঁয়া পেয়ে সেই পদ্ম ফুলের পাপড়িগুলো শুকিয়ে কুঁকড়ে যাচ্ছে, এত বিরহ তাপ রাধা রানীর অঙ্গে। রাধা রানী বলছেন, সখী রে, কৃষ্ণ বিরহে আমার বুঝি প্রাণ যায়, তাই আমি বিধাতার চরণে বলে যাই, ওগো বিধাতা, যদি আমার প্রাণ যায় তাহলে আমার এই দেহ যেন গোবিন্দের সেবায় লাগে।
মৃত্যুর পরে কি করে সেবায় লাগবে মায়েরা? যতদিন বেঁচে থাকবো ততদিনই তো সেবা। রাধারানী বলছেন না, আমি মৃত্যুর পরেও সেবা করতে চাই। কিভাবে না, আমার শরীরের 5টি তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুত বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ বা জ্যোতি, মরুত মানে বাতাস, আর বোম মানে আকাশ বা শরীরের ফাঁকা জায়গাগুলো। এই 5টি তত্ত্ব মৃত্যুর পরে 5টি তত্ত্বের সঙ্গে মিশে যায়। রাধারানী বলছেন এই পঞ্চতত্ত্ব আমার মৃত্যুর পর গিয়ে যেন কৃষ্ণ সেবা করে। হ্যাঁ, শরীরের মাটি তো মাটিতে গিয়ে মিশবে, যে মাটিতে আমার গোবিন্দ হেঁটে যাবে সেই মাটিতে গিয়ে যেন আমার শরীরের মাটিটা মিশে যায়। তাহলে আমার হৃদয়ের উপর চরণ দিয়ে গোবিন্দ যাবে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা পহু অরুণ চরণে চলি যাত, বলে তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত। আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, শরীরের মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার চরণ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়। তাহা তাহা ধরণী হউক মঝুগাত। যে পথে গোবিন্দ নেচে যাবে আমার শরীরের মাটি অংশ যেন সেই পথে যায়। তারপর কি? জল, অপ, অপ মানে জল। जो সরোবরে মধু নিতে নিতে না হো হাম ভরি সলিল হইয়ে তো ছুমাহ। যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করে আমার শরীরের জল অংশ যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। ক্ষিতি অপ, তারপর তেজ, তেজ মানে জ্যোতি। আমার শরীরের জ্যোতিটা কোথায় যাবে না, যেই আয়না দিয়ে গোবিন্দ মুখ দেখবে আমার শরীরের জ্যোতি যেন সেই আয়নায় যায়। দেখছেন কেমন বিরহের কথা। বলে যোদরপনে বধূ নিজ মুখ চাহ, যোদরপনে বহু নিজ মুখ চাহ। মঝুয়ঙ্গ জ্যোতি জাগত ছুমাহ, মঝুয়ঙ্গ জ্যোতি জাগত ছুমাহ। যদি আমার শরীরের জ্যোতি গোবিন্দের আয়নায় যায়, যখনই মুখ দেখবে গোবিন্দ আয়নায়, কি হবে?